পাগলা ম্যাচ একটা দেখলাম ঢাকা এবং সিলেটের মধ্যে। মানে এই ম্যাচটা আসলে এত ক্লোজ করবে ঢাকা এটা কল্পনাও ছিল না। যেখানে ঢাকা ৪৫ রানে ৫ উইকেট চলে গেছে, ১৭৩ রানের বড় টার্গেট। এই ম্যাচ আসলে শেষ করাটা কঠিন ব্যাপার, এবং ১০০ করাও তো একটা কঠিন ব্যাপার, যেখানে ৫টা উইকেট ৫০ রানের ভিতর পড়ে যায়। সেখান থেকে শামীম পাটোয়ারি, ও মাই গড, ভাত শামীম বলে অনেকে, ভাত খায় বিরাইছে ইচ্ছা মতো, বাট ম্যাচটা বের করতে না পারলেও ভাই মন জয় করে ফেলছে। আর যদি ২টা বল থাকতো, ম্যাচ ওখানে ক্লোজ করে ফেলতো। লাস্ট ওভারে আমিরকে যেভাবে পিটাইছে, একেবারে লাস্ট ওভারে ২৭ লাগে, ২০ রান নিছে, চিন্তা করেন। মানে আমিরের মতো বলারে পিটাই ছাতু করে ফেলছে লাস্ট ওভার। যে আমির ৩ ওভারে নিচে মনে হয় ১০ রান, একটা মেডেল সহ উইকেট, লাস্ট ওভার দিছে ২০ রান। তো যাই হোক, সিলেট পর্ব শুরুতেই সিলেট ১৭৩ রান করে, তবে সিলেটের এই রানটা হতো না। ঢাকার ফিল্ডাররা ওয়েলকাম করছে, রান ইনভাইট করছে, একের পর এক ক্যাচ মিস। সাইফুদ্দিন ইজি মাখন ক্যাচ, এত ইজি ইজি ক্যাচ মিস করছে যেটা আসলে কোনোভাবে একসেপ্টেবল না। সিলেটের ইনিংসে খুব একটা বেশি বড় রান কেউ করতে পারে নাই। এক হচ্ছে প্রথমে পারভেজ ইমন একটা ভালো ইনিংস খেলছে, তারপরে ওমর যায় ১৫ রানে তাকে লাইভ দিছে, ১৫ রানে। তো সে লাইভ পেয়ে তো কুপাবে, এটা স্বাভাবিক জিনিস। এবং তার মতো একজন ব্যাটসম্যান অলরাউন্ডার, তাকে সুযোগ দিবে, সে কি আচ্ছা করবে? এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহার করছে, ২৪ বলে ৫০। ঢাকার বোলাররা লাস্ট ২ ওভারে রান দিতে প্রায় কত, ২ ওভারে ৪০ রান দিয়ে ফেলছে শেষের ২ ওভারে। তা না হলে রান থাকতো ১৫০-এর ভিতরে। তো এই রানে চেস করতে যে ঢাকার ব্যাটসম্যানরা একদম পুরা, আপনি প্রথমে দেখেন যে জুবায়েরি আফগানিস্তানের, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, লর্ড মিথুন, নাসির হোসেন, কেউই আসলে রান করতে পারে না। সাব্বির একটু ট্রাই করছিল, কিন্তু যখন আউট হয়ে যায়, এরপর ব্যাটে আসে ইমাদ ওয়াসিম, সেও বিষয়টা কিছু করতে পারে নাই। তাসকিনকে সঙ্গী করে তাসকিন তো কত রান কিছু করতে পারে নাই। এক সাইডে দাঁড়াই ছিল, ওই দিক থেকে শামীম পাটোয়ারি একাই পিটাই দলা করে ফেলছে সিলেটের বোলারদের। এবং শেষ পর্যন্ত ৬ রানে হারলেও এই ম্যাচটা খুবই ক্রিটিক্যাল হয়ে যেত সিলেটের জন্য, যদি আর ১ থেকে ২টা বল থাকতো, অথবা প্রথম সারির ব্যাটসম্যানরা কিছু রান করে যেতে পারতো, তাহলে এই ম্যাচটা সিলেট হেরে যেত। তো ফ্যান্টাস্টিক ঢাকা, হারলেও শামীম ব্যাটিং করছে ফ্যান্টাস্টিক। উপর থেকে আর একটা ব্যাটসম্যানের সহায়তা পেলে এই ম্যাচটা চেস করতে পারত ঢাকা। আসলে ফিল্ডিং যে কতটা জঘন্য ঢাকা করছে, কতটা জঘন্য নোংরা, তা না হলে এত রান হয় না, সিলেটের এত আসলে বড় স্কোরও হয় না, ঢাকার এত চেস করতে হয় না। আর ঢাকা শুরু থেকেই ভাই, সাইফ হাসান এত ভালো ব্যাটসম্যান, কি করতেছে আসলে বুঝতেছি না। তো ঢাকা আসলে হেরে গেল ৬ রানে, খুব ক্লোজ করে ফেলছিল। এই ম্যাচটা আসলে যারা মাঠে বসে দেখছেন শারমিয়ার ব্যাটিং, এক ম্যাচে আসলে ম্যাচের পয়সা উঠে গেছে। ফ্যান্টাস্টিক একটা ম্যাচ দেখলাম, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। জিতলে ঢাকা খুব ভালো লাগতো। ধন্যবাদ সবাইকে।